আম্মা জান আয়েশা বলেন, ছোট্ট ঘরের ভিতরে আল্লাহর নবী আম্মা জানকে ঘুমে রেখে যখন উঠে তাহাজ্জুদের জন্য দাঁড়ায় যেতেন, আম্মা জান আয়েশা বলে, আমার এত পরিমাণ নবীর কান্নায় মন ছটফট করে উঠত। আজিজুন কাজিজিল মিরজাল, এই গরম পানি এখন আমরা শীতের সময় ব্যবহার করি, হাড়ি পাতিলটা যখন চুলার উপরে বসায় দেই, টকবক টকবক করে পানিগুলা ফুটে। আম্মা জান বলেন, নবীর ভিতর থেকে এইভাবে টকবক করে ফোটা শুরু হতো, গড়গড় করে ভিতর থেকে আওয়াজ হতো। আমি আমার কানটাকে হুজুরের জবানের সামনে নিয়ে যেতাম। আমি কোনোদিন শুনি নাই হুজুর একবার আল্লাহর কাছে বলছে, আল্লাহ কেন খাবারের জন্য কষ্ট করি, কাফের কেন আমাকে আঘাত করে, কেন জুলুম করে। এই রকম কোনো কিছু বলে নবী কখনো কাঁদে নাই। আল্লাহর নবী প্রতিনিয়ত কেঁদেছে, আল্লাহুম্মা উম্মতি। একটু বলেন তো দেখি, এই কান্না নবী কাঁদছে কাদের জন্য ভাই? আমার জন্য। কার জন্য ভাই? সবাই বলি কার জন্যে? আল্লাহর নবী কাঁদলেন। তৃতীয় নাম্বার হাদিস শোনেন, আল্লাহর নবী বিশ্ব নবী আমার, সাহাবীরা নবীজির সামনে বসা আছেন, আপনারা আজকে আমার সামনে বসছেন। শুরুতে আমি বলছি আমি আপনাদের এলাকার মানুষ, বলছি না ভাই? আমার বাড়ি কোন জায়গায় আপনারা জানেন? মির্জাপুর। আহা, সুবহানাল্লাহ। তো আমি আপনাদের অত্যন্ত কাছের মানুষ। আমি বলছি রসুলের বড় কাছের মানুষ কারা? সাহাবীরা। কারা? সাহাবাই কেরামের সামনে নবী বয়ান করতেছে। আল্লাহর নবী বয়ান করতে গিয়ে বললেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা। সাহাবীরা আমার মনটা বড় চায়, এক নজর যদি ভাইগুলাকে দেখতে পেতাম, যেই সাহাবীরা নবীর জন্য তীর খেতে রাজি, ফিদাকা বি ওয়া উম্মি বলে মা বাপ পর্যন্ত বিসর্জন দিয়ে দিবে, যেই সাহাবীরা নবীর জন্য ঘর ছেড়ে মদিনায় চলে গেছে, স্ত্রী সন্তান রেখে চলে গেছে, বদরে জিহাদ করেছে, বাপ ইসলাম গ্রহণ করে একদিকে, সন্তান কাফেরদের সঙ্গে, সন্তান বাপকে পেয়েছে, কোপ দেয় নাই, কিন্তু বাপ বলেছে কসম আল্লাহর, ওই বদরের প্রান্তে যদি আমি তোকে দেখতাম, ওয়াল্লাহি লা আকতুলুক, আমি তোর গর্দান উড়ায় দিতাম, এক সেকেন্ডের জন্য দেরি করতাম না, কারণ আল্লাহ তার রাসূলকে ভালোবেসে ফেলেছি। বলেন আল্লাহু আকবার। সেই সাহাবীদের সামনে নবীজি বয়ান করতেছে, বলতেছে, আহারে আমার ভাইগুলারে যদি দেখতে পেতাম। সাহাবীরা বড় আশা নিয়ে বলছে, নবী আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই নই? আল্লাহর নবী বলেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই তো হবে তারা, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন যে দেখে নাই, না দেখি ঈমান এনেছে, সে হবে আমার ভাই। বলেন আল্লাহু আকবার। একটু বুঝা বলেন তো দেখি,
নবী এখানে ভাই বলে বুঝাইলেন কারে? আমাদেরকে। আমাদেরকে ভাই বলে আমাদেরকে নবী আদর করে বলছে এরা আমার ভাই। সামান্য একটু চিন্তা করেন, আমার মতো একটা ছোট্ট হুজুর, আমারে আপনারা অনেকে কথা বলার সময় কত ছোট দেখছেন, এরপরেও এখন যেহেতু ওয়াজ করি আপনারা সম্মান দিয়ে আদর করে কোন হুজুর কেমন আছেন। আসলে আমি আপনার বয়সও ছোট, সম্পর্কে কাছে, তারপরও আপনি আপনি করে বলেন, সম্মান দিয়ে বলেন। কোথায় আমার রসুল আমাদেরকে কত আদর করে বলে এরা আমার ভাই। এই ভাইগুলারে যদি একটা নজর আমি দেখতে পেতাম, চিল্লায় বলেন আল্লাহু আকবার। বলেন তো নবী ভাই বলে কারে? এ আমাদেরকে। নবী কান্দে কাদের জন্যে? সেজদায় কান্দে কাদের জন্যে? নবীজি ভাই বলে কাদেরকে? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে তো? আলহামদুলিল্লাহ। এখন মাহফিলটা সুন্দর একটা পরিবেশ হয়েছে। এরপরে 4 নাম্বারটা শুনেন। ওয়াজ বাবা এনে আরেকটা করণ যেত না, কিন্তু ওয়াজ কিন্তু একটা। এবার কয় নাম্বার? কোন সূরা কোন আয়াত থেকে আমি তাফসীর করতেছি? মাশাআল্লাহ। সেটা অনেকে কয় যে এরা একটু সহজ সরল। সহজ সরল কিন্তু মুমিনের আলামত। কিসের? খিব্বুন লাঈম। হাদিসে আসছে মুনাফিক সব ধূর্ত বাটপার, সব চালাক হবে মুনাফিকরা, আর মুমিন হবে গিররুন কারীম, সম্ভ্রান্ত, একটু সহজ সরল, কিন্তু ব্যাককল না। ব্যাককল বুঝেননি? একজনে কইছে না হুজুর ব্যাককলটা বুঝিনি, এটা কোন না? ব্যাককলটা বোঝানোর মতো এখন জ্ঞান আমার নাই, সেদিকে আর না যাই। কয় নম্বরে জানি আছেন? 1 নাম্বারটা কোন? তো নবী কাঁদছে কাদের জন্যে? সেজদায় জানি নবী কাঁদছে কাদের জন্যে? কাদেরকে নবী ভাই বলছে? 4 নাম্বারটা কি? মাশাআল্লাহ, এখনো বলি নেই। 4 নাম্বারটা হলো আমার ভাইয়েরা, আল্লাহর নবী জীবনে বারবার বিপদে পড়লেন, নবীজির ঘাড় মোবারকের উপরে তারা ভুঁড়ি চাপায় দিয়েছে, দম বন্ধ হতে নিয়েছে। এরপরে নবীজি বদদুয়া করেন নাই। আল্লাহর নবী সুযোগটা রেখে দিয়েছেন। তায়েফের প্রান্তে নবী রক্তাক্ত হলেন। ক্ষুধা পেটে যায়েদকে নিয়ে চলে গেলেন। ক্ষুধা পেটে গিয়ে দাওয়াত দিলেন। দাওয়াত তো গ্রহণ করি নাই, এত পরিমাণ নবীকে পাথর দিয়ে মেরেছে, অজ্ঞান হয়ে নবী জমিনের মধ্যে লুটায় পড়েছে। মাথা উঠাইছে, জ্ঞান ফিরেছে, আবার মেরেছে, নবী জ্ঞান হারায় ফেলেছে। বারবার বলেছে ফেরেশতারা, নবী একবার শুধু আপনি বলেন, পাথর চাপা দিয়ে শেষ করে দিই। একটা বারের জন্য নবী আল্লাহর কাছে তায়েফের কারো ব্যাপারে বদদুয়া করে নাই। ইন্নী লান উবআস লাআন, আল্লাহ গো আমি অভিসম্পাত করার জন্য আসি নাই। নবী আমার বদদুয়া করলেন না। আল্লাহর নবী বলেন, ওয়ালি কুল্লি নবীর দাওয়াতুম মুস্তাজাবা। যখনই নবীরা দোয়া করেছে, তৎক্ষণাৎ নবীদের দোয়া যিনি কবুল করে ফেলেছেন তিনি কে? সালেহ আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ একটা উট দেন, 10 মাস গর্ভবতী একটা উট দিবেন, পেট ফোলা, বিশাল পেট, এইরকম একটা উট দেন। আল্লাহ তৎক্ষণাৎ দোয়া কবুল করছে।
পাহাড় ফেটে উটটা বের হয়েছে। আমি নিজে ওই জায়গায় গেছি এবং দেখছি পাহাড় ফেটে চৌচির হয়ে গেছে। পাহাড়ের ভিতর থেকে উট বের হয়েছে, উটের পদচিহ্ন পর্যন্ত আজও পৃথিবীর মধ্যে লেগে আছে, আমার নিজের চোখ দিয়ে আমি দেখছি। সুবহানাল্লাহ। নবীদের দোয়া তৎক্ষণাৎ কবুল। আমার নবী বলেন, ইন্নী ইখতাবাতু দাওয়াতি, কোনদিন আমি আল্লাহকে বিপদে পড়ে বলি নাই আল্লাহ এই বিপদ থেকে আমারে উঠান। ওই জায়গায় আমার উম্মতের কথা মনে পড়ে গেছে। আরে আমার উম্মত না জানি কত বিপদে পড়ে যাবে, কত মুসিবতে পড়ে যাবে, হিসাবের দিন না জানি উম্মতের কি অবস্থা হবে। ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ। আমার উম্মত রেজাল্ট সেদিন পাবে মালিকের সামনে দাঁড়ায়া। কোটি কোটি মানুষ যেদিন শুধু বিপদ আর বিপদ দেখবে, নবীরা যেদিন ইয়া নফসি বলবে, ওই দিন আল্লাহ নবীকে বলবে ইরফা রাসাক ইসফা তুশাফা সাল তুতা। নবী মাথা উঠান, যা মনে চায় চান, যাকে মনে চায় শাফাত করেন। উম্মতকে সেদিন নবী শাফাত করবে, দলে দলে উম্মত জান্নাতি হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। সুপার পাওয়ার। একটু চিন্তা করেন, যেই উম্মতকে নবী এত কলিজা দিয়ে ভালোবেসে ফেললেন, ও উম্মত কোন দিকে আপনি হাঁটতেছেন? কোন তো দেখি সেই দিন নবী আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদবে। কাদের জন্য? কয় নাম্বার জানি এটা? 4 নাম্বার। সেই দিন উম্মত রেজাল্ট পেয়ে যাবে। দলে দলে উম্মত গুলা সেদিন জান্নাতি হবে, দলে দলে উম্মত সেদিন জান্নাতি হবে। জান্নাতের দরজার সামনে নবী যখন যাবে নক করবে। এটা 5 নাম্বার। কয় নাম্বার? 4 নাম্বার পর্যন্ত শুনছেন না? এবার কয় নাম্বার? 5 নাম্বার। সবাই একটু 5টা আঙ্গুল দেখান তো দেখি। বাজান আমনেও দেখান। এই যে হ্যাঁ, চিন্তা করছি হুজুর এত মানুষ ছুঁয়ে আমারে কইতেছে কয়টা? হ্যাঁ, আঙ্গুল 5টা দেয়, এইদিকে তাকান। হ্যাঁ, কয়টা? মাশাআল্লাহ। দিয়ে উড়াইছে না কেটা কেটা। অনেকে চিন্তা করতেছে শীতের মধ্যে হুজুরের কামটা শুরু করলো কি। এই তো মাশাআল্লাহ। এবার একটু লাড়া দেন। এবার কত সুন্দর লাগতেছে না? শীত আছে? এবার হাতটা নামান। এনে কি শীত! কালকে আমার মাহফিল বগুড়ায়, এরপরের দিন মাহফিল ঠাকুরগাঁয়। ওইখানে গেলে না বুঝবেন শীত কাকে বলে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কত সুন্দর একটা পরিবেশে রাখছে। 5 নাম্বারটা আপনাদের খেয়াল আছে তো? কি 5 নাম্বারটা? মাশাআল্লাহ, যাই দিয়ে কয়ে ফেলাইছে মাশাআল্লাহ। সব আত্মীয় স্বজন তো, আত্মীয় স্বজনের ওয়াজ এমনি মানুষ মনোযোগ দিয়ে শুনে, যে কোনো জায়গায় যদি একটু যদি ভুল হয়ে যায় তাহলে তো সরব না, এই জন্য সবাই মনোযোগ নিয়ে শুনে। 5 নাম্বারটা কন্ত কি? জান্নাতের দরজায় যখন নবীজি নক করবে, জান্নাতের দ্বার রক্ষী জিজ্ঞাসা করবে কে আপনি? আল্লাহর নবী যখন শুধু পরিচয় দিবে আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ এসেছি, জান্নাতের দ্বার রক্ষী বলবে বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক। কারো জন্য জান্নাতের দরজা কোনোদিন খোলা হয় নাই। নবী আপনি যান যান, জান্নাতের দরজা অপেক্ষায় আছে। কোন আল্লাহু আকবার। নবী সেই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে। কি বিরাট বিরাট জান্নাত, সীমানার কোনো শেষ নাই। আল্লাহর নবী তাকায়া প্রথমেই বলবে আল্লাহ, অন্য কোন নবীর উম্মত যেন আগে আসতে না পারে। হাত্তা তাদখুলা উম্মতি, আগে যেন আমার
জান্নাতে আসে, বলেন আল্লাহু আকবার। আচ্ছা কত দেখি নবী এইখানেও আদর করে কাদের কথা বলবে? এই আমগো কথা। কত নাম্বার? এবার 6 নাম্বার হাদিসটা শুনেন। আমি কিন্তু কোনো গল্প কাহিনী শোনাইতেছি না আমনে করে। কোন আয়াতের তাফসীর চলতেছে? সূরা বাজান হঠাৎ করে মাইক কমে গেছে। মাইক না থাকলে অসুবিধা নেই, থাক। মানে ব্যক্তি মিলে যদি বেটারে কোন যে কি ব্যাপার, বেটা খুব আল্লাহ হুজুরের গলার উপরে ঠাডা ফেলা মুশকিল না, এই জন্য কোনো ব্যাপার ট্যাপার নাই। আমরা ছোটকালে দেখছি সুঙ্গা দিয়া ওয়াজ করছে, সুঙ্গা দিয়া, চিনেন সুঙ্গা? এই যে আমগো যে বিরামতপুর মসজিদে সুঙ্গা দিয়ে আজান দিছে, আমি দেখছি। মনে আসেনি এটা? কিসের সুঙ্গা? গড়ে গড়ে এখন মাইক, পারলে এখন প্রত্যেক বেড়ায় নিজে নিজে একটা মাইক কিনে লইছে। দিন কত পরিবর্তন হয়ে গেছে। আহা, মানুষের দিল থেকে খোরাক নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা আমার কথা বুঝতেছেন তো? থাক, অসুবিধা নাই। মাইকম্যানরা আমরা অনেক জায়গায় এরকম কথা কইলে মাঝে মাঝে মাইক কাইটা যায়, এটা কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। কর এইখানে আমরা যারা বসছি, কয় নাম্বার চলতেছে বলেন তো দেখি ভাই? 5 নাম্বার। জান্নাতে গিয়েও নবী উম্মতের খবর নিবে, আহারে আমার উম্মত গুলা কই। এরপরে আল্লাহ যখন উম্মত দিয়া ভরে দিবে, জান্নাতে 120টা কাতার হবে। কয়টা কাতার? 80 মিন উম্মতি, 80টা কাতার আমার নবীর উম্মত দিয়ে ভরপুর হয়ে যাবে। ওয়া 40 মিন সাইরিল উমাম, 80 কাতার ভরবে আমার নবীর উম্মত দিয়ে। অন্য 40টা কাতার অন্যান্য নবীর উম্মত দিয়ে ভরবে। এই মোট 120 কাতার যিনি জান্নাতে সাজাবেন তিনি কে? তো আমাদেরকে দিয়ে যদি উম্মতের মতো উম্মত হইতে পারি, কয় কাতার ভরবে ভাই? 120। কয় নাম্বারে জানি আছেন আপনারা? 5 নাম্বার। এবার চলেন 6 নাম্বারে যাই। কয় নাম্বার? আল্লাহর হাবিব সেদিন আমাদেরকে চিনবেন কেমনে? গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, এই কপালের ভিতরে অজুর পানিগুলা জগজগ করে উঠবে, চকচক করে উঠবে। আল্লাহর নবী দেখি বলবে, আল্লাহ এটাই তো আমার সেই উম্মত। তাহলে যদি প্রশ্ন করি নবী চিনবে কেমনে? এই কপালে অজুর পানির চিহ্ন দেখে চিনবে। এই 6 নাম্বার থেকে হিসাব মিলায় নেন। সত্যিকার অর্থে অনেকেই নামাজ কেমনে পড়তে হয় অনেক মুসলমান জানি না, ঠিক কিনা বলেন? ঠিক কিন্তু কম না, এখন আরো আসতে কম। এখন যদি জিগায় ফরজ গোসল যে হয়, ফরজ গোসলে নাকে পানি দেওয়া কি? কইছে সুন্নত। ছোট মানুষ কইছে কইছে হেরা যেটা কইছে কইছে, অসুবিধা নেই। ফরজ গোসলে নাকে পানি দেওয়া কি? আওয়াজ করে বলেন কি? ফরজ তরক হইলে গোসল হয়? গোসল হয় না, ফুসকুনি ডুবানি হয়। সারা দিন যদি আপনি ফুসকুনি ডুবান, ফরজ গোসল আদায় হইতো না। নাকে পানি দেওয়া লাগবে। এখন যে জিজ্ঞেস যে নাকে পানিটা দেয় কেমনে? আমগো দেশের 100 জনের ভিতরে 99 জন লোক এখনো জানে না ফরজ গোসলে নাকে পানি দেয় কেমনে। কোনদিন লোক মাশাআল্লাহ, এই মুরব্বী ঠিক আছে। এই টান দেওয়ার আরবিতে কয় ইস্তিনশাক, টান দেওয়া। এরপর আরেকটা কয় ইস্তিনসার, মানে নাকটা ঝাড়া।
এই যে দেখেন এই জায়গাটা পুরাটা যেটা নড়ে, দেখছেন এই পুরা জায়গাটার ভিতরে পানি পৌঁছাই দিবে, যেটা নড়ে দেখছেন এই যে নড়ে, নাকের যে অংশটা নড়ে এই অংশটার ভিতরে পানি ঢুকাইতেই হবে, নাইলে ফরজ গোসল হবে না। কয়জন এমনি ফরজ গোসল করেন? এরপরে আসেন ওযু করার সময় কি কি ভুল করেন চিন্তা করেন। এই হাত তিনবার ধুইতো, এই হাত তিনবার, আমরা এক লগে এমনি দুই, তিনবার আর চারবার আর পাঁচবার নাই, টেপের নিচে দিয়া এমনি দুইতে থাকি, 20 বার ধুইল সুন্নত কিন্তু আদায় হয় নাই, ঠিক কিনা বলেন? এটা কয়বার? এই হাত কয়বার? কুলি করার সময় গড়গড়া করেন এইরকম মানুষ পাওয়া যায় ঠিক, কিন্তু নাকে পানি দেওয়ার সময় আবার ভুল। চেহারা ধোয়ার সময় ঠিক আছে, অজুতে কমন আরেকটা ভুল যেটা আমরা করি সেটা হচ্ছে পা ধোয়ার সময় ডাইন পা 3 বার দৌত করা, খিলাই করা সহ এরকম আঙ্গুলগুলা খিলাল করতে হবে, এটা আমরা অধিকাংশ লোকই করি না। ডান পাও 3 বার কসলায় ধুবেন, বাম পাও 3 বার কসলায় ধুবেন, এই কাজটা অধিকাংশ লোকই আমরা করি। এবার আসেন আমার ভাইয়েরা, তাহলে নবীর উম্মত আমরা দাবি করি, ওযু যারা করেন নাই, নামাজ যারা পড়েন নাই, নবী আপনাকে কেমন করে চিনবে? নবী তো ঠিকই আমাদেরকে ভালোবেসেছে, আমাদের জন্য কেঁদেছে। এরপরে আমার ভাইয়েরা, কয় নাম্বার শেষ? কত নাম্বার শুনবেন? 7 নাম্বার আয়াত নাজিল হলো, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। এই আয়াত যখন নাজিল হয়েছে, নবীজি সাহাবীদেরকে ডেকে বলছে, সাহাবীরা জানো আল্লাহ নাকি আমার কলিজা অচিরেই ঠান্ডা করবে। 20টা বাড়ির মালিক বানায় দিলে নবীর কলিজা ঠান্ডা হবে না। উহুদ পাহাড় স্বর্ণ দিয়া মুড়ায় দিলে নবীর কলিজা ঠান্ডা হবে না। আল্লাহ নবীর কলিজা ঠান্ডা হবে কখন? নবীজি যখন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, বলো তো দেখি কবে, কোথায়, কিভাবে আমার কলিজা ঠান্ডা হবে? দুনিয়ার কোন সম্পদে নবীজির কলিজা ঠান্ডা হয় না। কি পরিমাণ কষ্ট করে গেছেন, আমি মাঝে মাঝে চিন্তা করি, এত কষ্ট করে গেছেন, আমরা কেমন উম্মত হলাম, মন মরা দিল মরা উম্মত। আল্লাহর নবী একদিন বের হয়েছেন, বের হয়ে দেখে আবু বকরও এদিক ওদিক হাঁটতেছে, ওমরও হাঁটতেছে। তো জিজ্ঞাসা করছি, কি তোমরা দুইজন এই সময়ে কি করো? সময়টা হতে পারে ঠিক দুপুরের খাবারের পরের সময়, যে সময় একটু কাইলুলা করতেন, অথবা রাত্রিকালীন সময় যখন খাবারের পরে ঘুমানোর জন্য চলে যেতেন। রাসূল আদর করে জিজ্ঞাসা করে, আবু বকর, ওমর, তোমরা দুইজন মিলে এখন কি করো? আবু বকর ওমর বললেন, আল জাউউ ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণায় টিকতে না পেরে নবী ঘরের বাইরে পায়চারা করছি। আল্লাহর নবী বললেন, আবু বকর, ও ওমর, আমারও প্রচন্ড ক্ষুধা লেগেছে, ঘরের মধ্যে কিছুই নাই, এই জন্য আমি বের হয়েছি। 3 জন মিলে একজন আনসারী সাহাবীর বাড়ির দিকে গেলেন। যখনই ভিতর থেকে মহিলা দেখলেন আল্লাহর নবী আবু বকর ওমর আসছে, মারহাবান মারহাবা বলে চিৎকার করে উঠলেন। আল্লাহর নবী কি বললেন, আইনা ফুলান, আনসারী সাহাবী কোথায়? ওগো নবীজি, ঠান্ডা পানি আনার জন্য আমাদের জন্য গিয়েছে। সাহাবী এসে দেখে জগতের 3 সেরা মেহমান বসা আছে।
ক্ষুধা পেটে নিয়ে আসছে, ক্ষুধার যন্ত্রণায় চেহারা লাল হয়ে গেছে। সাহাবী বাগান থেকে খেজুর পেড়ে আনলেন। নবী পেট ভরে খেজুর খান, বেশি দূরে যাওয়া লাগবে না। সাগরদী বাজারে যদি এখন আপনি খুঁজেন, নানা রকমের খেজুর পাওয়া যাবে। কয়টা খেজুর আপনি খাইতে পারেন? আমি আরব দেশে পড়াকালীন সময়ে অনেক সময় নিজে চেষ্টা করতাম যে আজকে খেজুর খেয়ে থাইকা দেখি, রসুল তো থাকছে, কেমন কষ্ট হয়। একটু পরেই 2-3 ঘন্টা গেলে মাথা ঘুরায় উঠে। খেজুর খাইতেছে, সাহাবী পাগল পাড়া হয়ে গেছে, নবীকে কি খাওয়াবে? আল্লাহ নবী, আপনার জন্য গিয়ে এখনই ছাগল জবাই করি। নবীজি বললেন, থামো। ওই যে কয়েকটা খেজুর খেয়েছে, আবু বকর ওমরকে বলতেছে, এই খেজুরের জবাবটাও মালিকের কাছে দেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। এই যে খেজুরটি খাইছো, এই খেজুরের জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। যেই নবী আমাকে আপনাকে এত মহব্বত করলেন, নিজের কোনো কিছুর জন্য আল্লাহকে বলা লাগতো না, মনের ভিতরে যদি আসতো আল্লাহ, রোম আর পারস্যের সম্রাটরা কত সুখ শান্তি করে। ইন্নাল কাসরা ওয়াল কাইসারা ফামা হুমা ফীহিমা। আল্লাহ রোম পারস্যের সম্রাটদের এত এত কিছু আছে, আমারও একটু উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দেন না। শুধু যদি মুখে বলা লাগতো না, শুধু যদি লাউ আরাত্তু, মনের ভিতরে যদি শুধু জাগতো, পুরা উহুদ পাহাড়টা মুহূর্তের ভিতরে স্বর্ণ হয়ে লা সারাল উহুদু যাহাবা, এক মুহূর্তে স্বর্ণ হয়ে যেত। জোরে কোন আল্লাহু আকবার। এগুলা নবী চান নাই। নবী চাইছে কাদের জন্য? এই আমাদের জন্য। জোরে কোন কাদের জন্য? আমাদের জন্য নবী চাইছে। কয় নাম্বার জানি বলতেছিলাম ভাই? 7 নাম্বার। নবী চাইছে কাদের জন্য? ওই যে আয়াত বলছিলাম, নবীর কলিজা ঠান্ডা হবে কখন? ওয়ালা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একজন গুনাহগার উম্মত জাহান্নামের আগুনে যদি জ্বলে, আমি নবীর কলিজা ঠান্ডা হবে না যতক্ষণ না ওই আমার উম্মত আল্লাহর জান্নাতের মেহমান না হবে। জোরে কোন আল্লাহু আকবার। এইবার আমি 7টা বলছি না ভাই? কয়টা কইলাম? এই 7টা বলার পরে একটু আপনারা যেহেতু সময় সংক্ষিপ্ত, 7টা বলার পরে এখন আপনাদেরকে যদি প্রশ্ন করি, আপনি কি আদৌ নবীর উম্মত হইতে পারছেন? একজন কইছে না। আসলে কি আমরা নবীর উম্মত হইতে পারছি? একজন কইছে জি। এবার দেখেন হাদিস কি বলে, আসলে কি নবীর উম্মত হইতে পারছেন কি? মান হামালা আলাইনা সিলাহ, যেই লোকটা মুসলমানের ঘর বাড়ি ভাঙবে, অস্ত্র দিয়ে আঘাত করবে, সে নিজেরে নবীর অনেক বড় উম্মত মনে করবে। আল্লাহর নবী বলেন, লোকটা আমি নবীর উম্মত হতে পারে না। এরকম লোক আছে না নাই? আপনারা মনে কথাটা বুঝেন নাই। নবীর উম্মত দাবি করেন, মুসলমান হয়ে মুসলমানের ঘর বাড়ি ভাঙেন, অস্ত্র ত্যাগ করেন, ব্যবসা করতে দেন না, দোকানে বসতে দেন না, আপনি অনেক বড় অনেক কিছু হতে পারেন, কসম আল্লাহর নবীর উম্মত আপনি হতে পারেন নাই। ঠিক কিনা বলেন? করবেন নি? ইডি করলে উম্মতের খাতা থেকে নাম কাটা।
একটা একটা করে হাদিস থেকে শোনেন, রাগ করেন না, বা রাগ করলে কিচ্ছু আসে যায় না। আমার রসুলের হাদিস, এটা আমার ব্যক্তিগত কথা না, শুনতেছেন? এরপরে শুনেন নবীর উম্মত কে হতে পারে নাই। আল্লাহর হাবিব বলেন, মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু ফালাইসা মিন্না। যে আলেমকে সম্মান দিতে জানে না, আলেমদেরকে ইজ্জত করে না, ইমামকে দাম দেয় না, সে সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। কথা কি বুঝেন? ইমাম সাহেব নামাজ পড়ায়, আপনি নামাজ ধরছেন 60 দিন হইছে, পিছন থেকে আপনি সিগন্যাল দেন, এরপরে আবার সাইড দোয়ানে বয়ে বয়ে কোন এই হুজুরটার আক্কল হইল না, বয়স হইছে, আক্কল হইছে না। এই যে আপনি কথাটি কইতেছেন, সব হইতে পারেন, প্রথম কাতারের মুসল্লি হইতে পারেন, নবী যেই উম্মতের জন্য কাঁদছে ওই উম্মত আপনি হতে পারেন নাই। এরপর আল্লাহর নবীর হাদিস শুনেন। নবী আলাইহিস সালাম আমাদেরকে বলেন, আল্লাহর হাবিব বলেন, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। নবীর সুন্নত যে মানে নাই, এখন সুন্নত মানেন এরকম লোক আসলে কি আছে? চুলটা কাটেন, এটা কোন কোন কাটা? ডাইনে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনের দিক দিয়ে খেরের ফাড়ার মতো উঠেছেন। হিন্দুগর মঠ বানাইছে, দেখছেন? এই যে মডেলটা করছেন, এটা নবীর উম্মতের কাম না। এরপরে দেখবেন আমাদের দেশে নির্বাচনের সময় দেখছেন না কি সুন্দর এরকম আয়সা আসেনি, মুহে কি নাই, সালাম নাই, কি নাই, হাতে এরকম বিশাল জনসমাবেশ, উনি আইসে এরকম সর দেয় আর কি। রসুল হাদিসের মধ্যে বলছে, আল্লাহর হাবিব বলেন, আল ইশারাতু বিল আকুফ। খ্রিস্টানদের মতো আমার উম্মত হাত দিয়ে ইশারা করবে, সালাম করবে না। এখন ওই সময় চলে আসছে। আর হুজুররা যখন কথা বলে তখন কিছু লোক খালি হুজুরদের পিছনে লাগে, হে মোল্লারে থামা। মোল্লাদের কথা অনেকের সহ্য হয় না। আজকের এই মাহফিলে আপনাদেরকে বলি, নাসির উদ্দিন হুজ্জা, মোল্লা নাসির উদ্দিন হুজ্জা নাম শুনছেন? এগুলো এখন শুনবেন কেমনে? এখন তো আমাদের শিক্ষানীতির মধ্যে যা ঢুকছে, পাঠ্য বইয়ের ভিতরে এখন ঢুকছে টিং 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 টিং, সাইকেল দৌড়ায়, সাইকেল দৌড়ায়, ব্যাঙ্গের লাভ। ওটা ফাইজলামির একটা জায়গা আছে। তো ছোটবেলায় আমরা মোল্লা নাসির উদ্দিন হুজ্জার গল্প পড়ছি। উজবেকিস্তানে গিয়ে ওনার বাড়ির সামনে গিয়ে আমি খালি হাসছি, শুধু হাসতেছিলাম যে সুবহানাল্লাহ, লোকটার কথা এতদিন এত সুন্দর সুন্দর গল্পে পড়লাম, আজকে তার বাড়ির সামনে আসছি। তো মোল্লা নাসিরউদ্দিন হুজ্জারে বাদশাহ একদিন খুশি হয়ে 500 দিরহাম হাদিয়া দিয়ে দিস। দেখাই মন্ত্রী কইতেছে, বাদশাহ মহোদয় করছেন কি? মোল্লারে আপনি 500 টাকা বেশি দিলেন। কয় 500 টাকা বেশি দিছি কেন? তার জ্ঞানটা খুব ভালো, এই জন্য 500 টাকা বেশি দিছি। কইছি কিসের জ্ঞান ভালো? না, ও তো অনেক মেধাবী, এই জন্য দিস। কয় ঠিক আছে, কেমন মেধাবী একটু যাচাই করে দেখি। কয় করো যাচাই। মন্ত্রী ডাইকে আনছে, এ মোল্লা বলো তো দেখি, বাদশার হাতের তালুর মধ্যে লুমগুলা গেছে কই? ও যারা হুজুর গো বিরোধী, তারা তো প্রশ্ন আর খুঁজে পায় না। ও তো আর বুঝে নাই কোন হুজুরের প্রশ্ন করছে। নাসিরউদ্দিন হুজ্জা কয়, আরে মন্ত্রী মশাই, আপনি বুঝেন নাই, বাদশাহ 2 হাতে যেমনে দান করে, দান করতে করতে হাতের লুম সব চলে গেছে। শূন্য বাদশাহ কয়, আরো 500 দিরহাম দে। মন্ত্রীর মাথা তো খারাপ, কিরে বেটা, একটু আগে নিছস 500, এখন নেস আরো 500।
সাথে সাথে কয়, আরে বাদশা আপনারা তো ভুল বুঝাইছে। কয়, কেমনে ভুল বুঝাইছে? ঠিকই তো, আমি দিতে দিতে তো হাতের লোম নাই। কে বেটা, যদি দিতে দিতে হাতের লোম না থাকে, বাদশা আপনারে কেমন ভুল বুঝাইছে, তাহলে হের হাতের তালুর লোম কই? নাসিরউদ্দিন হুজ্জা কয়, আমি নিতে নিতে হাতের তালুর ভিতরে কোনো লোম নাই। এবার বাদশা কয় যে আরো 500 দিরহাম দে। মন্ত্রীর জ্বালা তো আরো বেড়ে গেছে যে হায়রে সর্বনাশ, কাজটা হইল কি? 500 দিছিল, সেটি তো ভালো ছিল। কয়, বাদশা মহোদয়, আপনি তো এতক্ষণ বুঝেন নাই, সে আপনারে পুরা ব্যাককল বানাইছে। যদি এইরকমই হয়, মোল্লা সাহেব আমার হাতের তালুর লোম গেল কই? নাসিরউদ্দিন হুজ্জা কয়, বুঝেন নাই বিষয়টা? ওই যে আলেমরে দিলে আপনি হাতে কসলাইতে থাকেন, এই কসলাইতে কসলাইতে আপনার লোম চলে গেছে। এজন্য বলি, সময় থাকতে আলেমদেরকে চিনেন, সময় থাকতে আলেমদেরকে মূল্যায়ন করেন। এই জাতি ধ্বংস হবার আগে আলেমদেরকে বুকে টেনে নেন, আলেমদের পরামর্শ নিয়ে শিক্ষানীতি বাস্তবায়ন করেন, নাইলে আগামী দিনে জাতি আর জাতি থাকবে না। ঠিক কিনা বলে? কথা কি আপনারা বুঝতেছেন সবাই? তাহলে নবীর উম্মত হইতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি? আল্লাহর হাবিব বলেন, মাল্লাম ইয়াখুশ শারিবাহু ফালাইসা মিন্না। যেই লোকটা মুজ বড় রাখবে। ও কত বাজে বাবা? আর 5 মিনিট সময় আছে। ওমা, সবাই মাথা লড়ায় ডাইনি আর বামে। ওই যে হইতো না, এর মাহফিল আছে আমার ইনশাল্লাহ। আমি কইলাম না, আপনি করে লয়ে একদিন ইনশাল্লাহ বৈশা যতক্ষণ আর শুনতে চান। কালকে যাইতে হইব সেই বগুড়া। আপনি চিন্তা করছেন? এই সকালবেলায় আসছি, 9টা 9:30 বেজে গেছে, সিলেট থেকে আসছি। এরপরে আল্লাহ যে বলায়, এটা অনেক 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 বেশি। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ বলাই দেখার সহজ হয় না, এটা সম্ভব না। শুধু আল্লাহ বলাই দেখে এটা সম্ভব হয়। আচ্ছা, কয় নাম্বার জানি বলতেছিলাম ভাই? 7 নাম্বার থেকে এখানে আসছে। বড় মুছ রাখবেন না কেউ। রসুল বলতেছেন, বড় মুছ যে রাখে সে আমার দলভুক্ত না। আমি এই হাদিসটা পুরাপুরি পেয়েছি লেবাননে যাওয়ার পরে। গিয়ে দেখি ইহুদিদের একটা গোষ্ঠী, নাম হচ্ছে দুরুজ। এদেরকে বলা হয় দুরুজি। এরা ইহুদিদের একটা গোষ্ঠী। এদের বিশাল পাকানো মোষ। আমাদের দেশে বুদ্ধিজীবী মার্কা মোষ আর কি। আমাদের দেশে দেখবেন বুদ্ধিজীবীদের মাথার ভিতরে চুল একটাও নাই, ক্লিন শেপ, কিন্তু পাকানো মোষ ঠিকই আছে পাকনামির জন্য। এইরকম মোষ যারা রাখবে, রসুল বলতেছেন এরা আমার দলভুক্ত হতে পারে নাই। এই জন্য আজকে থেকে এটা বাদ দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? হাতের তালু দিয়ে এরকম এরকম করে স্টাইল করবেন না, ঠোঁট দিয়া সালাম দিবেন। দূরে যে দাঁড়ায় আছে, আপনি তারে দেখছেন, হাত উঠাইছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন। শুধু এটা বললেন, সওয়াব পেয়ে গেলেন। এবার আসেন আমার ভাইয়েরা, নবীর উম্মতের হালত কি হবে? লা তাকুমুস সাআতু, এই জমিনের ভিতরে নবীর উম্মত এমন হয়ে যাবে, ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির, জীব জন্তুর মতো নির্লজ্জ হয়ে যাবে। পশু যেমন তার জৈবিক চাহিদা চরিতার্থ করার জন্যে কোনো লজ্জাবোধ করে না, ঠিক তেমনি আল্লাহর নবীর এত আদরের উম্মত আখিরি জামানায় পশুর মতো নির্লজ্জ হয়ে যাবে। বেশি দূরে যাওয়া লাগবে না, সাগর দিয়ে এই রাস্তা দিয়ে 20 বছর আগে যদি কেউ এরকম একটা ছেলে আর মেয়ে বৈবাহিক সম্পর্ক ছাড়া যদি হেঁটে যেত, আচ্ছা বলেন তো দেখি, মুরব্বীরা ছাড়ত? আর এখন যদি কোনো মুরব্বী গিয়া বাধা দেয়, কিরে তুই একটা যাস করে, কইব তোর কি, আমি তোরটা খাই না ফিন্দি, তোর তো এক ঠ্যাং কবরও গিয়া রয়েছে,
এই যে মুরব্বির লোকে বেয়াদবিটা করলেন, এটা নবীর উম্মতের আচরণ হয় নাই, ঠিক কিনা বলে? মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীর উম্মত যে হবে, ছোটদেরকে সাদর করবে, ভালোবাসবে, বড়দেরকে সম্মান করবে। আমার দেশ থেকে নির্লজ্জতা বেড়ে গেছে, আদব কায়দা একেবারে এখন উঠে গেছে, ঠিক কিনা বলে? খালি মুরব্বীরা কইছে, যুবকরা একটাও কয় না। হুজুর এই ওয়াজটা আজকে বাদ দিলাম, তোমরা সবাই মুরব্বীদের সাথে সুন্দর আচরণ করবার রাজি আছেন? আর মুরব্বীরা ফাইলি খালি বকবেন, রাজি আছেন? মাশাআল্লাহ, মুরব্বীরা ফাইলি খালি বকবেন, রাস্তাত ফাইলে নসিহত যত আছে সব করা শুরু করেন। অনেক সময় বাপ যদি ছেলেরে পায়, লগে দুই একজন আত্মীয় আইছে, আত্মীয়র সামনে এরে দা কিচ্ছু হইতো না, এটা কোনো কামের। আপনি নসিহতের আর জায়গা পাইলেন না, নসিহত করবেন আপনার সন্তানের হাত ধইরা, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আদর করে নসিহত করা লাগে, ঠিক কিনা বলেন? এরপরে আমার ভাইরা, আমার বন্ধুরা, এই আমার নানুর বাড়ি থেকে, আমার নানুর বাড়ি কোন জায়গা চিনেন? গেছেন না? গেছেন? এই নানির বাড়ি থেকে খালি হাবিজপুর পর্যন্ত যাইতে হইলে রিক্সার মধ্যে আগে শাড়ি দিয়া ফেসায়া পরে যাইতো। অনে যদি শাড়ি দিয়ে ফেসায় যদি মেলা করে কেউ, খুবই বেটার আক্কল বুদ্ধি কিছু আছে, আস্তাগফিরুল্লাহ। ওই সময় এই এলাকার ভিতরে কোনো পরক্রিয়া ছিল না, এখন ঘরে ঘরে আস, ঠিক নেই? ওই সময় কেউ প্যান্ট শার্ট পরে নাই, এখন ঘরে ঘরে প্যান্ট শার্ট পরে, ঠিক নেই? শেষ তো। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাকুনাল ইসলামু গরীবা। এমন সময় আসবে রে উম্মত, ইসলামের নাম নিলে তোদেরকে মারা হবে। এই হাদিসটা যখন আমি মিলাই আর নিজেরে ঠিক রাখতে পারি না। আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, আমার ছোট বাচ্চাও তো ছোট, তার পিছনে খাবার নিয়ে নিয়ে ঘুরে, আরেকটা লোকমা খাও। অথচ আমার ফিলিস্তিনে খাবার নাই, এনেস্থেশিয়া করার মতো কোনো যন্ত্রপাতি নাই হসপিটালে। জীবন্ত ছোট বাচ্চাটার হাত কেটে ফেলতেছে, চোখের সামনে হাত কেটে ফেলতেছে, চোখের সামনে পা কেটে ফেলতেছে। একটা চোখ ইনজুর হয়ে গেছে, জীবন্ত মানুষটার চোখটা উঠাচ্ছে। এই রকম কঠিন অবস্থা চলছে। এই সময়ে চিন্তা করেন, 3টা মাসে 20,000-এর উপরে মানুষকে শহীদ করে ফেলেছে। 75-76টা বছর ধরে এমন কোন একটা দিন যায় নাই যেই দিনে আমার কোন না কোন মুসলমানকে শহীদ করে নাই। প্রতিটা দিন আমার মুসলমানদেরকে শহীদ করে। সিরিয়ার দিকে তাকায় দেখেন, 12টা বছর ধরে মার খায়। ইয়ামানের দিকে তাকায় দেখেন, পেট পিঠের সাথে লেগে গেছে। আপনি সোমালিয়ার দিকে তাকায় দেখেন, দুর্ভিক্ষ কত কঠিন, কত যন্ত্রণা। আল্লাহ কিন্তু এগুলা ভুলে যাবেন না। পাই টু পাই আল্লাহ ইমানদার যারা ইমানের পরিচয় দেন নাই, মুনাফিকের আবরণ পড়ে আছে, আল্লাহ কিন্তু ধরবে। আমার বাংলাদেশে এত নিয়ামত খেয়ে
মুমিনের বান ধরে যারা আছেন তাদেরকে আল্লাহ ঠিকই ধরবে। আল্লাহ ধরলে কিন্তু পালানোর কোনো অবস্থা নাই। আপনি মনে করতেছেন উমুকে মার খায়, আমি তো মার খাই না। আমার উপরে বিপদ আসার আগে মালিককে চিনেন, আল্লাহকে সেজদা অবনত হয়ে মালিকের কাছে কান্নাকাটি করেন। খোদার কসম, আপনি নামাজ ধরলেন, কান্নাকাটির মতো কান্নাকাটি করলেন, আপনার চাওয়ার কারণে দোয়া যিনি কবুল করতে পারেন তিনি কে? এই মাহফিলে যে কথাগুলো আমি বলতেছি মিলতেছি নি ভাই? এরপরে হাদিস শুনেন, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না। আল্লাহর নবী বলেন ততদিন শেষ হবে না রে উম্মত, হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, একই দলের ভিতরে নিজেরা নিজেদেরকে মারবে, কাটবে, নিজেরা নিজেদেরকে মামলা দিবে, হয়রানি করবে, মারামারি কাটাকাটি করে শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এবার একটু বুঝিয়ে দিই, আগে আসছিল ফুফাতো ভাই, এখন হয়েছে দুলা ভাই। বুঝছেন কথা? আমাদের দেশের মানুষ আগেই কইছি ব্যাক কল না, বুঝেন? আগে আসছিল ফুফাতো ভাই, এখন কি? তো ফুফাতো ভাই দুলা ভাই, যেটা ফুফাতো ভাই আছেন হেডি দুলা ভাই হয়েছে। তা আপনাকে মধ্যে এত মারামারি কিনলে গা? রসুল বলে গেছে 1445 বছর আগে এমন সময় আসবে তোমরা মারামারি করে শেষ। যে মমতাজ সিয়াসিটা পুরাটা ফুরালেস, কি বেডিডারে বাপরে বাপ। এনে বইছি 41 নং সূরা নিসার আয়াত তাফসীর করতে বসছি, ওইখানে হাদিস কইছি 60টা, এইখানে ধরেন আর 10-15টা গোটা মিলায়া পুরা মাহফিলের ভিতরে ধরেন 20-25টা হাদিস আমি বলার চেষ্টা করতেছি। উনি গোটা সিয়াসিত্তাটা ভরে লাইছি, কি বেডিটা। ইনু সাহেব কত কিছু করলেন, আর এখন এদিন কইতেছে কয় আমার ঘর বাড়ি ভেঙে গেছে, ভাঙ্গি কেডা? রসুল হাদিসের মধ্যে বলে গেছেন এমন সময় আসবো নিজেরা মারামারি করে শেষ। এখন গড় ঘুমাইতারে না, কি লিগা? হুজুর আমি ইগোলা ছিলাম। গড় ঘুমাইতারে না, কি? আমি ইগোলা ছিলাম হুজুর। আমি গড় ঘুমাইতারি না হুজুর। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি জবাব দিবেন আল্লাহর কাছে? নবীর উম্মত আপনারা কষ্ট পাইছেন? কষ্ট পাইলেও পাইছেন? এরপরে আল্লাহর হাবিব, আপনার বাড়ি কি এলাকা? এই এলাকাত না তো আপনার বাড়ি? এই এলাকায় বাড়ি আপনার? সত্যি কথা কচ্ছেন আপনি, কেমনে কইলেন? এই এলাকায় বাড়ি নেই আপনার? সত্যি কথাই কচ্ছেন, ওনার বাড়ি তো এই এলাকায় না। হ্যাঁ, এই এলাকায় না হলে কি হবে, উনি বুঝে ঠিকই। তাহলে একটু চিন্তা করেন আপনি, রসুল যে হাদিসের ভিতরে যা বলে গেছেন পুরাপুরি শুরু হয়ে গেছে। ওই দিন একজনে কয় হুজুর আমার নামে গায়েবী মামলা হয়েছে 15টা। আমি কি লিগা? কয় হুজুর আমি ওইটা আসিলাম। তো চিন্তা করেন, এই যে শুরু হয়ে গেছে নিজেদের ভিতরে মারামারি। রসুল নিজে হাদিসের মধ্যে বলছে ফিআতান দাওয়াহুমা ওয়াহিদা, একই দাওয়াত, একই আদর্শ, একই নেতা, একই চিন্তা, সব এক, মার্কাও এক, তার মধ্যে মারামারি শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এরপর একটা কইতা আল্লাহ জানে, শেষ পর্যন্ত আপনারা থাকতারেন এই পর্যন্ত। এরপর আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ও উম্মতেরা রে, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী শেষ হবে না রে, ততদিন পর্যন্ত শেষ হবে না। হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে সভাপতি, সেক্রেটারি, পদ পদবি নিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কি ঠিক?
যেমনে ঠিক কইতেছেন আপনারা এক লগে কোন তো আসলে ঠিক। কতটা মসজিদের মধ্যে শুরু হয়েছে? নতুন করে আপনি বেতন চালু করছেন নাকি? আগে তো বেতন টেতন আসেন না, কি বেতন চালু হয়েছে? তো মারামারি কেন? ফটটা লয়া এখন তো কিছু দেখেনি না, সামনের দিনে দেখবেন বাজার কমিটির যেরকম পোস্টার, স্কুল কমিটির যেরকম পোস্টার, সামনে আইব মসজিদ কমিটির পোস্টার, যে আমি দোয়া চাই আপনার কাছে মসজিদের সভাপতি হইতাম। এরপরটা শুনবেন। এরপর আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত উম্মতি পৃথিবী শেষ হবে না, এই দুনিয়া ততদিন পর্যন্ত মালিক রাখবে উম্মতের মতো, উম্মত যতদিন থাকবে। কিন্তু শেষ হয়ে যাবে কখন? হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশী প্রতিবেশীকে মেরে ফেলবে। এখন মারেনি? প্রতিবেশী প্রতিবেশীর ঘরে ঘুমাইতে দেয় না। কত বড় বেডা তুই, কত বড় নেতা, তোরে যাতে বাইত না দিই, কেরে বাড়িটা তোর, সুন্দর করে আয়, তোরে যাতে বাইত না দিই, তোরে যাতে এলাকাত না দিই রে। রসুল কয় এইরকম প্রতিবেশী প্রতিবেশীরে মারবে। তোমার জন্য নবী কাঁদে নাই, যেই তুমি প্রতিবেশীর আঘাত করো, তোমার জন্য নবী কাঁদে নাই, নবী উম্মতের জন্য কাঁদছে। তুমি তোমার রাজনীতিকে সবচেয়ে বড় ধর্ম বানায় নিছো। তুমি মনে করো আমার রাজনীতি আমার ধর্ম, আমি মনে করি ইসলাম আমার ধর্ম, আমার ইসলামের বিজয় হবে, তোমার রাজনৈতিক বিজয় হবে না, হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। ঠিক কিনা বল? সুবহানাল্লাহ। এই যে তাকবীর দিচ্ছেন না, এই তাকবীর সামনের দিনে আসতেছে, সামনের পৃথিবীর মহা একটা অস্ত্র হবে, লিল্লাহে তাকবীর, যে অস্ত্রের সামনে মোকাবেলা করার মতো কামান থাকবে না। জোরে কোন আল্লাহু আকবার। আমি নিজের চোখে দাঁড়ায় দেখছি, তাহরির স্কয়ারে শহীদ মুরসি রহমতুল্লাহ আলাইহি এই কোটটা এইভাবে খুলে দিছেন, দিয়ে বলছেন যদি পছন্দ না হয় আমি মুরসিকে গুলি করে তোমরা মেরে ফেলো। সিলমিয়াতুনা আকওয়া মিনার রাসাসিল মাসবুক, তোমাদের ওই গুলির চাইতে আজকে আমি মুরসি মাজলুমদের পক্ষে দাঁড়ায়া যেই জনসমর্থন আমি জুগিয়েছি, এই জনসমর্থন তোমার গুলির কাছে, কামানের কাছে শক্তিশালী হয়ে যাবে। একদিন আমাদের এই চুপ থাকা কথা বলবে। ঠিক কিনা বলে? এজন্য খুব হিসাব করে চিন্তা করেন, দুনিয়ার সময় যেভাবে যাচ্ছে, সময় কিন্তু ঠিকই আছে, সময়ের গালি দিয়ে না আমরা শেষ হয়ে যাচ্ছি। প্রতিবেশীর উপর জুলুম বন্ধ করে। এরপরে আল্লাহর হাবিবের হাদিস বলছে আখাহু, ভাই ভাইকে মেরে ফেলবে। আল্লাহু আকবার। আমারও একটা ছোট ভাই আছে, ভাইরে চিনবেন তখন, আপনি যখন একটু দূরে যাবেন তখন ভাইরে চিনবেন। আমি যখন মিশর গেছি 5 বছরের মধ্যে একবারও আসিনি। 5 বছর পরে যখন আসছি, আমি এয়ারপোর্টে উকিঝুঁকি করতেছিলাম কোন জায়গায় আমার ভাইটা দাঁড়ায় আছে। আমি তাকে দেখি আমার ভাইটা উকি মারতেছে, কোন জায়গায় আমার ভাইকে পাওয়া যাবে। একটু পরেই যখন আমাকে দেখেছে, জড়ায়া ধরে আমার ভাই আমারে বুকে নিয়ে কাঁদতেছে। আমার মনে হয়ে গেছে নবী ইউসুফ আলাইহিস সালামের কথা,
বনিয়ামিনকে পেয়ে নবী ইউসুফ আলাইহিস সালাম যেইভাবে জড়ায় ধরলেন, আমার কাছে সেই স্মৃতিগুলা মনে পড়ে গেছে। আহারে, দুনিয়াটা তো এমন 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 আপন ভাইয়ের স্মৃতি ভুলে যাবে, শুধুমাত্র দুনিয়ার জন্য মারামারি করবে। এখনকার সময়ে যেগুলা চলতেছে সব দুনিয়ার জন্য। কেউ কিন্তু কবরে একটুখানি মাটি বেশি নিয়ে যেতে পারে নাই। কদ্দুর নিবেন? নির্ধারিত নির্ধারিত নির্ধারিত, বেশি নেওয়ার কোনো সুযোগ নেই। যমুনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক কত 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 টাকার মালিক। বাবুল সাহেব, ওনার কবরটার এখানে লেখা, এটা বাবুল সাহেবের কবর। তাকায় চিন্তা করি, কত হাজারো কর্মচারী নিয়ন্ত্রণ করছে এই লোক, আজকে কবরের মধ্যে শুয়ে আছে, ছোট্ট জায়গায়। এরপরে নবী বলেন, আবাহু, বাপকে পর্যন্ত শহীদ করে দিবে। সন্তানের হাতে বাপ মারা যাবে, সন্তানের হাতে মা পর্যন্ত মারা যাবে। অনেক ছেলে বাপকে গিয়ে বলে, কি দিয়েছো তুমি? আহারে বেকুব, তুই তোর বাপের চিনস নাই। আমার নিজের চোখে আমি দেখেছি, যেদিন আমি মিশর চলে যাচ্ছি, বারবার আব্বা বলতেছে, বাজান তাড়াতাড়ি চলে যাও। আমি মিশরে যাওয়ার পরে আমার ছোট ভাইকে ফোন দিয়েছি, আব্বা কেন বলছে বারবার তাড়াতাড়ি চলে যাও? আমার ছোট ভাই বলতেছে, আব্বা এর পরে কয়েকদিন বাসার মধ্যে তেমন আসে নাই, খানা খেয়ে খেয়ে শুধু চলে গেছে। জায়গায় জায়গায় তোমার কাপড়গুলা দেখলে আব্বা কাঁদত। এটা আমার কলিজার টুকরা ছেলের জামা। যেই বাপ সন্তানকে এত আদর করে, আহারে মা বাপকে যদি সন্তান না চিনে, তোমার জীবনে অক্সফোর্ডের অনেক বড় ডিগ্রি থাকবে, কসম আল্লাহর তুমি বিপদে পড়বাই। তোমার স্ত্রী তোমার কথা শুনবে না, তোমার সন্তান তোমার কথা শুনবে না। মায়ের কাছ থেকে গিয়ে দোয়া নেও, অবশ্যই তোমার ভাগ্য যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে? এই তো সেই দিনের কথা। 2 দিন আগে আমার মাহফিল ছিল মনোহর দিন, কোন জায়গায় জানি, এই আল ফুরকান মাদ্রাসায়। আপনারা মোহতামিম সাহেবের কাছ থেকে শুইনা দেখেন, আমি পাবনা থেকে মাহফিল করে আসছি, পুরা গলা বন্ধ হয়ে গেছে, সালাম দেওয়ার মতো শক্তিও আমার গায়ে ছিল না। আমি সেই দিন দোয়ার জন্য মায়ের বিছানাটার মধ্যে গিয়ে শুয়েছিলাম। আমি দেখছি আমার মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়ে দিয়ে আমার মা দোয়া করতেছে, আল্লাহ আমার ছেলের এই যে মাহফিলগুলো নেওয়া, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি আপনার ফজল আর করমে আল্লাহ সুস্থ করে দেন। আমি দেখছি মায়ের দোয়া কত পাওয়ারফুল, কত শক্তিশালী। আজকে আল্লাহ সুন্দরভাবে তৌফিক দিছেন, কথা বলার সুযোগ দিছেন। মা বাপ বেজার, তৎক্ষণাৎ জেনে নেন আল্লাহ বেজার। মা বাপ খুশি, তৎক্ষণাৎ জেনে নেন আল্লাহ খুশি। মা বাপরে খুশি করতে স্বর্ণ অলংকার লাগে না। আপনার ইনকাম দিয়ে কোন মা আমার জন্য দোয়া করেন, আমার কিছুই নাই, যদ্দূর আপনার জন্য পারছি আনছি মা। আপনি দেখেন কোনো মা অভিযোগ করবে না। মারে কষ্ট দিয়েন না, বাপেরে কষ্ট দিয়েন না। যদি দেন নবীর উম্মত আপনি হতে পারেন না। এরপরে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীটা শেষ হবে না রে, এই দুনিয়া ততক্ষণ শেষ হবে না।
হাত্তা ইয়াসুদা কুল্লা কবিলাতিন মুনাফিকুহা, এলাকায় এলাকায় মুনাফিকরা নেতা হয়ে যাবে, মুনাফিকদের নেতৃত্ব চলবে, মুনাফিকদের ক্ষমতা চলবে, জায়গায় জায়গায় মুনাফিক নেতৃত্ব দিবে। ঠিক কিনা বলেন? এখন এগুলো একবারই নাই। যাকে আছে না নাই, এটার দায়িত্ব আপনাদের কাছে দিলাম। এ বিষয়ে আমার কোনো কথা নাই, রসুলের হাদিসটা খালি শোনাইলাম। আমরা এক সময় দেখতাম, ছোটবেলায় দেখতাম যে এলাকার গণ্যমান্য একজন শিক্ষক, উনি রিটায়ার্ড করার পরে মানুষ ওনারে চেয়ারম্যান বানাইছে। এখন আসেনি, এখন এগুলা নাই। রসুল বলছে হাত্তা ইয়াসুদা কুল্লা কাবিলাতিন মুনাফিকুহা, রসুল বলছে এমন একটা এলাকাও থাকবে না। আল্লাহু আকবার বলেন। যাক, কোনো অসুবিধা নাই। এই এখন একটু ইমানদার পরীক্ষা হবে ইনশাল্লাহ। জোরে একজন তাকবীর দেন তো দেখি। মাশাআল্লাহ, আমি আজকে খুব আনন্দিত যে তাকবীর যিনি দিছেন আমার গোত্রীয় মানুষ, আলেম মানুষ, আলহামদুলিল্লাহ। হাফেজ সাহেব কি সুন্দর তাকবীর দিছেন। একজন যুবক এরকম একটা তাকবীর দাও তো দেখি। সারা জীবন আমগো এলাকার লোক আল কোরআনের আলো ঘরে ঘরেই জ্বালাইলেন। ঘরে ঘরের পাশে একটু চিন্তা করেন, আপনার পার্লামেন্টও আল কোরআনের আলো যদি না জ্বলে, শরীফ শরীফের গল্প চলবে। বুঝছেন? আজকে আর সেদিকে যাওয়ার সুযোগ নেই। যদ্দুর কথা বললাম, যদি আপনারা যারা দাঁড়ায় আছেন এরা যদি খালি একটু বসেন, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। দেখছেন আমগো এলাকার মানুষ কত ভালো, কইতে দেরি। যুবক ফুলামান্ডি লাফায়া বওয়া শুরু হয়ে গেছে। মাশাআল্লাহ, এগুলো 2 কেজি মিষ্টি কিনা দিলেও কম হইব। বাবারা তোরা এটা খাইস, চিন্তা করছেন, সাথে সাথে বসেলেস। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? একজন গেছেন গে, কোন সময় কারেন্টটা যখন গেছে তখন গেছেন গে। চিন্তা করছে উপায় নেই আজকে, হুজুর যদি নাম ধরে কয়েলাই যে কিরে হিলা কই, এই জন্য আবার চলে আসছে। এই যে আপনাদেরকে হাদিসগুলা শোনাইলাম, আচ্ছা কন্ত দেখি উম্মত হওয়ার দরকার আছে না নাই? বেনামাজি কি নবীর উম্মত? আপনি মনে করছেন হুজুর বেনামাজি হইলে কি লোক, আমি কিন্তু পুরাওয়ালা, ফাক্কাওয়ালা লোক হুজুর, আমি ইমানদার মানুষ। জেনাকারের চাইতে বেনামাজি খারাপ, একবারে হাদিসের বক্তব্য। মদখোরের চাইতে বেনামাজি খারাপ। আমার আব্বা দীর্ঘদিন ঢাকার মধুবাগে মগবাজারে, ওইখানে আমাদের একটা মাদ্রাসা আছে, নয়াটুলা ইউএন কামিল মাদ্রাসা। আপনাদের এখানে অনেকেই ওইখানে পড়ছেন। আমাদের মাওলানা অলিউর রহমান ভাই, আমার খালাতো ভাই, উনিও ওইখানে পড়ছেন। তা আমার আব্বা একদিন হঠাৎ করে বলতেছে, আমি তখন ছাত্র মানুষ, দেশে পড়াশোনা করি। আব্বা কইতেছে, আহারে একটা মদখোর মারা গেছে, সারা এলাকার ভিতরে প্রচার হচ্ছে, আরে লোকটা মদ খায়া মরছে, মদ খায়া মরছে। যে লোকটা বেনামাজি মারা যাইতেছে, মানুষ তো বুঝে না বেনামাজি কত নিকৃষ্ট। ফেরেশতারা বলতে থাকে তারিকুস সালাহ, নামাজ পরিত্যাগকারী মারা গেছে, যে লোকটা বেনামাজি ওটা মদখোরের চাইতে নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? তো দেখেন কি পরিমাণ লোক আমরা নামাজ পড়ি না। রাসূল হাদিসের মধ্যে বলছে,
লা তাকুমুস সাআতু হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদগুলো এমন হয়ে যাবে, মসজিদের সামনে দিয়ে রাস্তা দিয়ে মুসলমানের ছেলে পায়ে হেঁটে হেঁটে চলে যাবে, মাগার নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকবে না, মসজিদের সামনের রাস্তাকে রাস্তা বানাবে, নামাজের জন্য যাবে না। এমনও কপাল পোড়া মুসলমান সারা বাংলাদেশে থাকলেও সাগর দিতে না। কত পার্সেন্ট হইব? একজনে 80% যে কইছে আপনি করে মহব্বত করে কইছে। 20% লোক যদি নামাজি হইতো এই দেশে তা আরো কিছু হয়ে গেল বলে অদিনে। 20% লোক মসজিদের সামনে দা যায়, মসজিদে ঢুকে না, ঠিক নেই? আর এখনকার সময় যে যার লাগে হুজুর অনে যাইতে মসজিদ। আচ্ছা কোন তো বাংলাদেশের শীত আর সৌদি আরবের শীত, মিশরের শীত যদি আপনি দেখেন, আল্লাহু আকবার। রসুল যখন ওযুটা করছে গরম পানি করছে কি দিয়া? ও এমনি গরম আছে? সুবহানাল্লাহ। অনেকে হুজুর রসুল হাত দিলে ছিল এমনি গরম হয়ে গেছে। না, এটা ঠিক আছে। সাহাবাই কেরাম কি কষ্ট করে ওযু করছে। পানি আনার কষ্ট যদি আপনি শুনেন, 4 কিলোমিটার দূরে গিয়া শুধু পানি আনছে মিয়া, পানি পানি। আর আপনি কলটা জাতা দেওয়ার লগে লগে পানি আয়। আর অনেকে কল আসেনি, প্রত্যেকের ঘরে ঘরে মোটর। কি হয়েছে দুনিয়াটা? কোন নামাজি কমে গেছে। নামাজ পড়বেন ইনশাআল্লাহ। যে নামাজ পড়ে না, নবীর উম্মত দাবি করার কোনো অধিকার তার নাই। ঠিক তো কইলেন না? নামাজ পড়বেন। কেডা কেডা পড়বেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এবার হাত নামান। শেষ হাদিসটা বলে এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমাদের মেহমান